মানুষ নিজের স্বপ্নকে ছুঁতে কত বছর অপেক্ষা করে? 10 বছর, 20 বছর, 30 বছর। কিন্তু চিলির এক নারী টেবিল টেনিস প্লেয়ার নিজের স্বপ্নকে ছুঁতে অপেক্ষা করেছেন 38টা বছর। জন্মসূত্রে চাইনিজ, কিন্তু থাকেন চিলিতে। ঝিং জ্যাংয়ের স্বপ্ন ছিল অলিম্পিয়ান হবেন, টেবিল টেনিসের প্যাডেল হাতে। সেই স্বপ্ন থেমে গিয়েছিল 20 বছর বয়সে খেলাটা ছেড়ে দেয়। কিন্তু 3 যুগ পর 58 বছর বয়সে অলিম্পিকে নেমেছেন এই নারী টেবিল টেনিস প্লেয়ার। প্যারিস অলিম্পিকে টেবিল টেনিসের বাছাই পড়বে লেবাননের মারিয়ানা শাহকিয়ানের কাছে হেরেছেন, কিন্তু অলিম্পিকের মতো বড় মঞ্চে তার খেলার স্বপ্নটা পূরণ হয়েছে। নিজের শৈশবের স্বপ্ন কিভাবে পূরণ করলেন জ্যাং? কেনই বা অল্প বয়সে খেলাটা ছেড়েছিলেন তিনি? জন্ম 1966 সালে গুয়াংজুতে। তার মাও ছিলেন টেবিল টেনিস কোচ, তাই টেবিল টেনিসের পেডেলটা হাতে তুলে নিতে সমস্যাই হয়নি। ঐতিহ্যগতভাবে চীনও টেবিল টেনিসের সমৃদ্ধ এক দেশ। শৈশবেই দাপিয়ে বেড়াতে থাকেন গুয়াংজুর বয়সভিত্তিক টেবিল টেনিসে। বয়স 12 ছোঁয়ার আগে আঞ্চলিক জুনিয়র চ্যাম্পিয়নশিপ জেতেন। 16 বছর বয়সে ডাক পেয়ে যান চীনের জাতীয় দলে। উন্নতির গ্রাফেই বুঝতে পারছেন কতটা সম্ভাবনা নিয়ে এসেছিলেন জ্যাং। কিন্তু পরিস্থিতি বদলে যায় 1986 সালে। টেবিল টেনিসের নিয়মে একটা বদল আসায় 1986 সালের আগ পর্যন্ত টেবিল টেনিসের প্যাডেলের দুই পাশে ছিল কালো রঙের। সিউল অলিম্পিকের 2 বছর আগে 2 কালার রুল আনে কর্তৃপক্ষ। এই নিয়মে টেবিল টেনিস প্যাডেলের এক পাশ অবশ্যই কালো রঙের হতে হবে, আর অন্য পাশ লাল, নীল, গোলাপি বা সবুজ রঙের যে কোনো একটি। প্যাডেলের রং বদলটাই আমল বদলে দিল জ্যাংয়ের খেলা। জ্যাং বলেছেন এক সাক্ষাৎকারে, একই রঙের প্যাডেল দিয়ে খেলার সময় প্রতিপক্ষ তার ট্রিক শটগুলো বুঝতে পারত না, কিন্তু 2 রঙের প্যাডেল দিয়ে খেলতে গিয়ে বারবার ধরা খেয়েছেন। কারণ প্রতিপক্ষের প্লেয়ার তার হাতে প্যাডেলের রোটেশন দেখেই আন্দাজ করতে পারতেন ভিন্ন শট আসতে যাচ্ছে। নতুন নিয়মের সাথে মানিয়ে নিতে পারেনি। খেলার মান পড়তে থাকায় জাতীয় দল ছেড়ে দেন। সিউল অলিম্পিকেও আর খেলা হয়নি। খেলা তো ছাড়লেন, কিন্তু টেবিল টেনিস তাকে ছাড়েনি। চিলিতে অফার পান স্কুলের বাচ্চাদের টেবিল টেনিস কোচ হওয়ার। সেই সূত্রেই এশিয়ার মেয়ে পাড়ি জমালেন লাতিন আমেরিকায়। কোচিং করাতে করাতে খেলোয়াড়ের জীবনে লম্বা বিরতি পড়ে যায়। তবে 2003 সালে আবারও দাঁড়ান প্যাডেল হাতে। 2004 ও 2005 সালে চিলির হয়ে জেতেন প্যান আমেরিকান টেবিল টেনিসের শিরোপা। দ্বিতীয়বার টেবিলের সামনে গিয়েছিলেন ছেলেকে টেবিল টেনিসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যে কিনা সারাদিন পড়ে থাকতো ভিডিও গেমস আর টেলিভিশন নিয়ে। সেই আসক্তি দূর করতে ছিল তার এমন সিদ্ধান্ত। খেলা এক পাশে আগলে রেখে মন দেন ফার্নিচার ব্যবসায়। এরপর কোভিড মহামারী আসে পৃথিবীতে। লকডাউনে আটকে পড়ে সময় কাটাতে আরও একবার টেবিল টেনিসের দ্বারস্থ জ্যাং। অখণ্ড অবসরে যোগাযোগ করেন চিলির টেবিল টেনিস ফেডারেশনে। নিজেকে বাজিয়ে দেখতে খেলতে থাকেন ট্রায়াল ম্যাচ। খেলা থেকে দূরে থাকলেও ভেতরের স্বপ্নটা তখনও মরেনি। সেই স্বপ্নের পথে নতুন করে হাঁটতে গিয়ে সুযোগ পান চিলির টেবিল টেনিস জাতীয় দলে। সাউথ আমেরিকান টেবিল টেনিস টুর্নামেন্টও করলেন দারুণ। দল চ্যাম্পিয়নশিপ জিতল। নারীদের সিঙ্গেলস আর ডাবলসে জ্যাং হলেন দ্বিতীয়। এমন সাফল্যে রাতারাতি চিলির সেন্সেশন হয়ে ওঠেন 50 জ্যাং। পেয়ে যান টেবিল টেনিসের দাদিমা ডাক নাম। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচো মুগ্ধ দেশের এই টেবিল টেনিস দাদিমার সাফল্যে। টেবিল টেনিস প্যাডেলের 2 কালার রুলের জন্য খেলাটা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু সেই দুরঙা প্যাডেল দিয়ে জিতলেন চ্যাম্পিয়নশিপ। গিয়েছেন অলিম্পিকে। যে ভয়ে খেলাটাকে দূরে সরিয়ে দিয়েছিলেন, সেই ভয়টাই জয় করে ফেলেছেন জ্যাং। আরও একবার জ্যাং জানিয়ে দিলেন, স্বপ্নের পথে বয়স কোনো বাধা নয়। স্বপ্ন দেখতে হয়, কোথাও না কোথাও গিয়ে সেই সমীকরণ মিলে যায়, হোক না সেটা 58 বছর বয়সেই।